কি করে যে ব্লগ করেছি আমি জানি। একটু আগে ফুটবল মেরেছে কম্পিউটার স্ক্রিনে। অ্যান্ড এই চলে এসছে আমার ওষুধ। এখন তো বলতে গেলে আরও শরীরটা খারাপ লাগছে, ভাবনা। কিন্তু আইফোন 13 বেরোবে, সেটা শরীর খুব একটা ভালো নেই, মানে সিরিয়াসলি। কালকে রাতে আমি না জিম টিম করে এসে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে মাথা টাথা আসলে না ওইভাবেই তোমার হালকা ফুলকা ভেজা ছিল, টাওয়াল দিয়ে মুছে নিয়েছিলাম। কিন্তু তারপর থেকে রাতে, তারপর তো এসি চালিয়ে শুয়েছিলাম, তো সেই সকাল থেকে উঠে দেখছি গলাটা কীরকম শুকিয়ে যায় না, অনেক সময় দেখবে সর্দি আসার আগে যেরকম হয়। তো সকাল থেকে মানে বলতে গেলে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, মনে হচ্ছে যেন সর্দি লাগবে কাশির, মানে ঠান্ডা লাগবে এরকম টাইপের হয়ে রয়েছে। তার জন্য আজকে মানে ইচ্ছেও করছিল না ব্লগ করতে, কিন্তু ডেইলি ব্লগ আমাকে করতেই হবে। আর তোমাদের জন্য তো করতেই হবে অবশ্যই। কিছু কিছু দিনে এরকমও থাকে যেদিন ব্লগ করতে ইচ্ছেও করে না, তারপরে কী করি, তোমাদের কমেন্ট সেকশন করতে থাকি, এত ভালোভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তারপরে মনে যায় না তোমাদের জন্য তো এটা এগিয়ে যেতেই হবে। এনিওয়েজ, তো উঠে তো গেছি, আর এখন তখন অ্যাকচুয়ালি গুড মর্নিং বলেছি, গুড মর্নিং হয়তো বলিনি, দুপুরে 1টা বাজতে যায়। আর আজকে সকাল থেকে বেশ কিছু হত্যা আমি করেছি। এই যে রাউটারের পাশে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লাল লাল ঘুরি পিঁপড়ে সকাল থেকে দেখি ভরেই যাচ্ছে। আর এই মেশিনটার মধ্যে তারপরে এই চকটা দিয়ে সবগুলো মানে ঘষলাম, তারপরে দেখলাম পিঁপড়েগুলো সব বেরিয়ে মরে গেছে। মানে আলাদাই, আমি বুঝলাম যে এইখানে কী এমন রেখেছি, কোনো মানে মিষ্টি খাবার জাতীয় বা কোনো খাবারটা বড় নেই। রিসেন্টলি এর আগে কয়েকদিন এই কম্পিউটারের পিছনে যে HDMI পোর্টসটা, ওখানে দেখছিলাম পিঁপড়ে, তারপরে চকটক দিয়ে। এই বর্ষাকাল আসলে পিঁপড়ে বহুত চালায়। এনিওয়েজ গাইস, আজকে ব্লগটা শুরু করা যাক, দেখি আজকে কী করা যায় নিয়ে। এখন তো লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে, দুপুর 1টা বাজে, লাঞ্চ নিয়ে আসা যাক, চলো। और ये हम ले आए अपना भोजन হাপনা। এনিওয়েজ গাইস, তো এটা দেখছো তোমার হোমমেড চিকেন গার্লিক ফিঙ্গার রয়েছে, 4টে পিস, তার সাথে একটু সস। আর আজকে আমি না ভাত টাত খেতে ইচ্ছা করছে না, তাই এগ হোয়াইটস নিয়েছি, তার সাথে একটু ভেজিটেবল, সুইট কর্ন, এইসব দিয়ে একটুখানি হেলদি খেলে যদি শরীরটা ঠিক হয়। পিকুর সাথে নিচে খেলছিলাম, একটুখানি ফুটবল, ঘেমে গেছি, আমার মনে হচ্ছে যেন শরীরটা আরও খারাপ হয়ে গেল। আমি জানি না আজকে ব্লগটা কী করে কন্টিনিউ করবো, বাট দেখছি আজকে সুন্দর এভাবেই লাঞ্চ টাঞ্চ করে নেবো। বিকেলে জিম যাব, শরীর খারাপ যতই থাক জিমটা যাবো, জিম কামাই করলে না এখন এমন একটা হ্যাবিট হয়ে গেছে, জিম কামাই করলে সেদিন আর ভালো লাগে না, যে আর ফালতু গেলাম না, সে শরীর খারাপ। জিমে খুব ভালো লাগে। লেটসি জিম থেকে আসার পর কেমন হয়, লাঞ্চ টাঞ্চ সেরে নিই, তার সাথে একটুখানি তোমাদের তো বলাই হয়নি, আমি তো ভাবছিলাম যে আইফোন 12টা কিনবো, কিন্তু আইফোন 13 বেরোবে, সেটার তোমার 14 তারিখে রিলিজ করবে। সো আমি ভাবছি যে আইফোন 12টাই নিয়ে নেবো, না আইফোন 13-এর জন্য ওয়েট করবো। কারণ দেখো ডেফিনেটলি ভালো ফিচার্স আসবে, আর প্রাইস পয়েন্টটা কেমন হয় সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে। লেটসি কী হয় এখন একটুখানি ওইগুলোরই রিভিউ দেখছিলাম আর কি। আর একটু লাঞ্চ করিনি, আর লাঞ্চ করার পর না ওষুধ খেয়ে নেবো, শরীরটা ভিতর থেকে আমি তো বুঝতে পারছি। বাইরে তো মানে সেরাই বৃষ্টি হচ্ছে। আমি একটু গেছিলাম ছাদে, একটু যদি টাইম ল্যাপস নেওয়া যায়, সে কয়েক সেকেন্ড নিতে পেরেছি, তারপরেই গেছি। আলাদাই বৃষ্টি হচ্ছে, যে হারে গরম পড়েছিল না, এই বৃষ্টিটার দরকার ছিল। মানে এখন বেশ চিল ওয়েদার হয়ে গেছে। তবে আমার শরীরটা না যত সময় যাচ্ছে মনে হচ্ছে সর্দিটা আস্তে আস্তে বাড়ছে, তারপর তো বাজও পড়ে যাচ্ছে। তাই মাকে বললাম একটু আদা দিয়ে চা করে দাও, ভাইয়ের সাথে একটু খেলবো, আদা দিয়ে চাটা খাবো, দেখি। তবে গরমটা যা পড়েছিল কমে গেছে। ও চাটা কি ছিল, মানে একদম সেই চা। এই সত্যি পড়ে গেল, এক ফোঁটা ছিল। এনিওয়েজ অ্যাকচুয়ালি চাটা দিয়েছিল অনেকক্ষণ আগে, এখন তোমার 7টা বাজে। দোলার সাথে সুন্দর রুমটা জানলা টানলা সব খুলে দিয়ে দোলার সাথে একটু ফোনে কথা বলছিলাম, চাটা কখন খেয়ে নিয়েছি। তো একটু করতে হয়, ঠিক আছে, ভিডিওর জন্য একটু করতে হয়। এনিওয়েজ, তো চাটা খাওয়াটা ভাই অনেকবার এসেছিলো, বলছিল যে আমার সাথে একটু খেয়াল আমি বললাম ঠিক আছে, একটু কথা বলে নিই, তারপর খেলবো ওখানে। আর বাই দ্য ওয়ে, আজকে জিমটা অফিসিয়ালি ক্যান্সেল হচ্ছে, কারণ বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আর মা দোলা দুজনেই বললো যে যাওয়ার দরকার নেই, শরীরটা ঠিক হোক। আর আমার না বারবার এই কাশিটা হচ্ছিল না, তবে বেশ এখন কাশি টাশিও হচ্ছে, তারপরে নাকে মানে অস্বস্তিকর একটা ব্যাপার লাগে না সর্দি হওয়ার আগে। আর আমি কানে না কম শুনছি, কারণ আমি না কানা তো আটকে আছে, তার জন্য হয়তো। তবে এখন ব্যাপারটা হচ্ছে চাটা পড়ে গেছে, চায়ের এই যে ড্রপ দেখছো, খিদে পেয়ে গেছে সিরিয়াসলি। আর আগের গেঞ্জিটা না ওই তোমার চায়ের দাগ টাগ লেগেছিল, ধুয়ে দিয়েছি। আর আমাকে শরীর খারাপ দেখে এন্টারটেইন করতে ইনি চলে এসেছে। ইনি আজকে তোর ম্যাম আসেনি পড়াতে? না। কেন আজকে আসেনি কেন? আজকে ছুটি। কিসের ছুটি? হ্যাঁ, কিসের ছুটি? আজকে রবিবার। আজকে কোন দিক দিয়ে রোববার? রোববার মানে
এটা জানুয়ারি মাস? জানুয়ারি না, সেপ্টেম্বর। আচ্ছা, তাও জানি মাস। তো বল নিয়ে এসছিস কেন? খেলবো তো সাথে। যা ওদিকে যা তাহলে। এখন একটু ফুটবল ম্যাচ হয়ে যাবে রোনাল্ডো ভার্সেস মেসির মধ্যে। মেসি তো এখনই মানে দে গোল। আগে দাঁড়া। দাঁড়াবো না, আমি বসে বসে খেলি, ঠিক আছে? বসে বসে CR7 বসে বসে ক্যামেরাটা জানলাতে সেট করে রাখলাম যাতে আমাদের ফুটবল ম্যাচটা দেখা যায় আর কি। তুই মানে আমার ঘরে একটা কিছু না কিছু করবি বল। একটু আগে ফুটবল মেরেছে কম্পিউটার স্ক্রিনে। কোনদিন মেসিকে ধরে সেই গেলাম। দে দে, ইয়া, এটা হাত দিয়ে খেলার না। পা দিয়ে। দে, তুই আমাকে বলটা দে, তোর আমার কাছে নিতে হবে তোর বল, ঠিক আছে? ফুটবলাররা ওরকম মুখ দিয়ে আওয়াজ করে না খেলার সময়, হুয়া যেটা ক্যারাটে করছে। ইয়া, খাটের নিচে ঢুকে আছে, এবার কি হবে? কিভাবে বার করবো? যা খাটের নিচে ঢোক, আরে ঢুকতে। দেখিস। এই তো, এবার তুই খাটের নিচেই থাক। এই যে আমি ফুটবল খেলবো না। বলটা দেখবি ওইখানে শর্ট মারবো। এই দেখ, এই রাখলাম তো, ওইখানে মারবো। ও দেখেছিস, যা নিয়ে যে ওইটার মধ্যে ঢোকাতে পারবে তাহলে সে জিতে যাবে, ঠিক আছে? আমি আগে। আমি আগে। হ্যাঁ, এই বাথরুমে ঢোকাতে বলিনি তোকে, যা বাথরুম দিয়ে নিয়ে। এখন মারবে দাদা। ও গোল। যা তুই হেরেছিস। আরে এক্ষুনি পড়ছিলি তুই। উফ, ফুটবল খেলে গরম লেগে গেছে। সিরিয়াসলি আমি ভাবলাম যে বডি একটু হিট হওয়া ভালো, কেন ওয়েদার খুব ঠান্ডা। এই দেখ, আমি ফ্যানটা অনেক জোরে- বন্ধ করেও তোমার এই দেখ। হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছিস তুই নিজেকে, ঠিক আছে? এবার চুপ থাক। ওভার অ্যাক্টিং যা করতে পারে এটা, অনেকে হাওয়া দিচ্ছে নিজেকে। এনিওয়েজ, হ্যাঁ, তো ফ্যানটা চালাতে তো হচ্ছে না, কারণ শরীরটা হিট হওয়া ভালো, যাতে সর্দিটা না লাগে। সর্দি লাগলেই, ঠান্ডা লাগলেই দুদিন আমাকে সেই ভোগাবে, আর এত অস্বস্তি লাগে না কি বলবো। ভেবেছিলাম যে ওষুধ টষুধ লাগবে না, সেরে যাবে হয়তো এক দুদিনে, কিন্তু যে হারে শরীরটা খারাপ হচ্ছে, যে হারে কাশিটা আস্তে আস্তে বাড়ছে না, আর অস্বস্তি করছে নাকের মধ্যে, বাবাকে তার জন্য বললাম একটুখানি ওষুধটা নিয়ে আসতে। তো এখন যে তোমার স্ন্যাক্সটা মাকে বললাম একটু দিতে, এটা না মানে মা যা সব স্ন্যাক্স বানায় না, এর মধ্যে এটা পুরো আলাদা, আমার হেভি লাগে। যারা ওই তোমার লকডাউনের যখন সেকেন্ড লকডাউন হলো তখন থেকে তো ডেইলি ব্লগ স্টার্ট করেছি, তখনকার যারা ব্লগ দেখবে মাঝে মাঝেই সন্ধ্যার সময় খেতাম ক্রাঞ্চি তোমার কটকটি না নিমকি যাই বলো, হেভি লাগে, হ্যাঁ সুন্দর লাগে। আর এই যে তিনটে রয়েছে, তিনটে হচ্ছে হোমমেড তোমার ওই ফিশ না সরি চিকেন ফিঙ্গার, যেটা আমি আই থিঙ্ক দুপুরে খেয়েছিলাম, সেটাই আজকে খেয়ে নেবো। একটু খেলে না ভালো লাগে, শরীর খারাপের মধ্যে যখন ভালো ভালো টেস্টি খাবার খাবে দেখবে মনটাও ভালো লাগবে। আর নতুন একটা সিনেমা দেখা ভাবছি যে শুরু করবো, দি ওয়াক বলে, আগে অনেক বছর আগে দেখেছি, খুব মোটিভেশন মানে মোটিভেটিং ভালো সিনেমা, ইন্সপায়ারিং সিনেমা। সো ওটা দেখবো আর এই ভোজনটা সেরে নেবো। অ্যান্ড এই চলে এসছে আমার ওষুধ। এখন তো বলতে গেলে আরও শরীরটা খারাপ লাগছে। সো একটা প্যারাসিটামলের প্যাকেট রয়েছে, আর একটা তোমার সর্দির বললো খাওয়ার পরে খেয়ে নিতে, আর যদি না কাটকে যায় এই ওষুধটা খেয়ে নেওয়া হলো। অ্যানিওয়েজ, তো ওষুধ টষুধ নিয়ে এসে আই হোপ কালকের মধ্যে ঠিক হয়ে যাবো। সো এখন দেখছিলাম পডকাস্ট, তোমাদের কোন কোন পডকাস্ট চ্যানেল ভালো লাগে, আমাদের কোন কোন পডকাস্ট চ্যানেল ভালো লাগে জানিও। আমি যেরকম দেখি লোগান পলের পডকাস্ট দেখি, বিয়ার বাই সেভের পডকাস্ট দেখি। সো মেইনলি এই দুটো চ্যানেল, আর আমার নিজস্ব পডকাস্ট চ্যানেল রয়েছে আর ব্যাকাস, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভাই। কেননা পডকাস্ট ফিউচারে আরও উঠতে চলেছে, আর বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরাই হয়তো প্রথম পডকাস্ট চ্যানেল যেটা রয়েছে, সেটাও দেখবে আর 1 ইয়ারের মধ্যে বেশ ভালো জায়গায় চলে যাবে। পডকাস্ট জিনিসটা খুব ভালো, একটা লং কনভারসেশন হয় বেশ কিছু লোকেদের মধ্যে, 2-3 জনের মধ্যে, সেখানে অনেক সময় অনেক গেস্টও আসে, বেশ ভালো লাগে। আর অনেক কিছু শেখা যায় সিরিয়াসলি, এরকম আলোচনা, অনেক টপিক, অনেক ইনভেনশন, অনেক এক্সপিরিয়েন্সের কথা জানা যায়, সাকসেসফুল লোকেদেরও জানা যায়। সো আমার বেশ ভালো লাগে। আজকে রাতে তাহলে এই পডকাস্ট দেখবো আর এই খেয়ে নেবো আজকে একটুখানি টেস্টি খাবার, কেননা শরীর খারাপ হলে না আমি অলওয়েজ প্রেফার করি টেস্টি খাবার বা ভালো খাবার, যাতে ভিতরে ডোপামিন ক্ষরণটা বেশি হয় আর একটু ভালো লাগে শরীরটা। লুচি, আলু, তার সাথে সুইট কর্ন দিয়ে সুন্দর ভেজে দিয়েছে, আমি বললাম এটা কিছু করে দাও, আজকে খাবো এটা। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ
কালকে একটা এক্সাইটিং প্ল্যান রয়েছে, যদি শরীর ঠিক থাকে ওটাতে হয়ে যাবে। এখন তাহলে তাড়াতাড়ি শুরু করবো, 11টার মধ্যে শুরু করবো। আর আজকের ব্লগটা আমি জানি না কেমন কী হলো, তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনেও জানাতে পারো। আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের ফ্যামিলিতে জয়েন করো, joym.b, ইনস্টাগ্রামের লিঙ্ক করে স্ক্রিনে থাকছে। তাহলে বন্ধুরা চলো আজকে চলো টাটা, বাই বাই, লাভ ইউ, বাই। আজকে এনার্জি পাচ্ছি না, মানে কী করে যে ব্লগ করেছি আমি জানি।